ভারতের নির্বাচনে জয় পেয়েছেন স্বাধীনতাকামী কারাবন্দী ৩ নেতা। তাদের দুজন পাঞ্জাবের অমৃতলাল সিং এবং সরবজিৎ সিং, তৃতীয়জন জম্মু কাশ্মীরের ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ শেখ। এ নেতারা ২ লাখেরও বেশি ভোটে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন। কারাবন্দী হলেও তারা শপথ নেবেন। তাদের জয় স্বাধীনতাকামীদের মনোবল বেড়েছে। আরও জানাচ্ছেন রানা মনসুর। ভারতের লোকসভা নির্বাচনে মাত্র ৭ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। এদের মধ্যে কারাবন্দী ৩ জন। কারাবন্দী নেতারা স্বাধীনতাকামী, কারাবন্দী নেতারা বিচ্ছিন্নতাবাদী। তারা পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের স্বাধীনতা চান। এদের একজন পাঞ্জাবের অমৃতলাল সিং। পাঞ্জাবের স্বাধীনতাকামী এই নেতা আসামের কারাগারে রয়েছেন। পাঞ্জাবের খাদুর সাহেব আসন থেকে এবারের লোকসভা নির্বাচনে অমৃতলাল সিং জয়লাভ করেছেন। অমৃতলাল লোকসভা নির্বাচনে ভোট পেয়েছেন ৪,০৪,৪৩০টি। কংগ্রেসের প্রার্থী কুলবীর সিং এবং আম আদমি পার্টির লালজিৎ সিং এর চেয়েও ২ লাখের বেশি ভোট বেশি পেয়েছেন অমৃতলাল। পাঞ্জাবের আরেক স্বাধীনতাকামী নেতা সরবজিৎ সিং খালসা ফারিদকোট আসন থেকে জয়লাভ করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৩ লাখ। সরবজিৎ সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের একজন বিয়ন্ত সিং এর পুত্র। সরবজিৎ সিং এর চাচা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ভগৎ সিং। পাঞ্জাবের স্বাধীনতাকামী এই নেতাও আসামে কারাবন্দী রয়েছেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিরা এবারের লোকসভা নির্বাচনে পরাজিত হলেও স্বাধীনতাকামী কারাবন্দী নেতা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল রশিদ বিপুল জনপ্রিয়তা নিয়ে জয়লাভ করেছেন। জম্মু কাশ্মীরের বারামুল্লা আসন থেকে ৫৬ বছর বয়সী রশিদ ভোট পেয়েছেন ৪,৭৩,০০০। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে রশিদ হারিয়েছেন ২,১০,০০০-এর বেশি ভোটে। ২০১৯ সালে সন্ত্রাসে মদদের অভিযোগে ইঞ্জিনিয়ার রশিদকে কারাবন্দী করেছিল বিজেপি সরকার। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।